চোপড়া ব্লকের সোনাপুর গ্রাম পঞ্চায়েতে চরম রাজনৈতিক অস্থিরতা। তৃণমূল পরিচালিত এই সোনাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রুবি খাতুন ও উপপ্রধান চন্দ্রশেখর সিংহের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাশ করলেন দলেরই সংখ্যাগরিষ্ঠ সদস্যরা। দীর্ঘদিনের জমানো ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়ে বৃহস্পতিবার গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে উপস্থিত হয়ে ২৩ জন সদস্য অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দেন। ৩০ আসন বিশিষ্ট সোনাপুর গ্রাম পঞ্চায়েতে বর্তমানে মোট ২৯ জন সদস্য রয়েছেন। একজন সদস্য আগেই পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার জয়েন্ট বিডিও ডমিট লেপচার উপস্থিতিতে অনুষ্ঠিত ভোটাভুটিতে ২৩ জন সদস্যই অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দেন। ফলে ২৩-০ ব্যবধানে অনাস্থা প্রস্তাব পাশ হয়ে যায়। অনাস্থা প্রক্রিয়া চলাকালীন পঞ্চায়েত চত্বরে নিরাপত্তার স্বার্থে চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল। পঞ্চায়েত সদস্য মোহাম্মদ রশিদুল আলম জানান, দীর্ঘদিন ধরে প্রধান ও উপপ্রধান পঞ্চায়েত কার্যালয়ে নিয়মিত আসছেন না। এর ফলে জন্মমৃত্যু শংসাপত্র সহ নিত্য প্রয়োজনীয় নানা সরকারি পরিষেবা পেতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। তাদের একতরফা কাজকর্মের কারণে সদস্যরাও অসন্তুষ্ট ছিলেন। অপর এক সদস্য শ্যামল পাইন জানান, পঞ্চায়েতে নিয়মিত বৈঠক পর্যন্ত ডাকা হতো না। দীর্ঘদিনের এই ক্ষোভ ও পরিষেবা ব্যাহত হওয়ার কারণেই শেষ পর্যন্ত অনাস্থা আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলকে সম্পূর্ণ অন্ধকারে রেখে পঞ্চায়েত সদস্যরা নিজস্ব উদ্যোগে এই পদক্ষেপ নিয়েছেন বলে জানা গেছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, এ বিষয়ে দলীয়ভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া। প্রধান এবং উপপ্রধানের বিরুদ্ধে নো কনফিডেন্স মোশন ছিল, যেটাকে অনাস্থা প্রস্তাব বলে। ওই জন্য আজকে আমরা 23 জন মেম্বার উপস্থিত হয়েছিলাম পঞ্চায়েতে, এবং 23 জনই আমাদের এর সমর্থনের পক্ষে ভোট দিয়েছে, আর 23-0 এটা সফল হলো। টোটাল কতগুলো গ্রাম পঞ্চায়েত সদস্য আমাদের 30 জন। 30 জনের মধ্যে একজন রিজাইন করেছে, 29 জন আছে। 29 জনের মধ্যে আজকে 23 জন উপস্থিত হয়েছিল। সবাই নো কনফিডেন্স মোশনের পক্ষে ভোট দিয়েছে। বলছেন দলের প্রধান উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থা আনলেন কেন? এক তো এই যে বিধানসভা ইলেকশনের পর থেকে প্রধান উপপ্রধান অফিস অ্যাটেন্ড করছে না, জনগণের খুব সমস্যা হচ্ছে। একটা সার্টিফিকেটের জন্য একটা কোনো দরকার হলেই মানে প্রধানের তো সিগনেচারের দরকার পড়ে। এইভাবে জনগণের খুব অসুবিধা, এবং তাছাড়াও মেম্বারগুলো আগে থেকেই অসন্তুষ্ট ছিল। এখন আমরা চাচ্ছি যে সোনাপুর পঞ্চায়েত থেকে একটা নতুন দিশা দিতে। প্রধান কি একতরফা রাজত্ব চালাতো? হ্যাঁ, এরকমই ছিল। সব মেম্বারের মধ্যে, প্রত্যেকটা মেম্বারের মধ্যে ক্ষোভ ছিল, আর তখন চলে যাচ্ছিল, কিন্তু এখন ওটা আর মেনে নিতে পারছিল না মেম্বারগুলো। সেই জন্য আজকে অনাস্থা প্রস্তাব আছে। নতুন বোর্ড কবে গঠন হবে? নতুন বোর্ড আজকে তো এটা হলো, তারপর রেজুলেশন হবে পঞ্চায়েত থেকে। রেজুলেশন গিয়ে এটা ডিএম এর কাছে চিঠি যাবে, ওখান থেকে অ্যাপ্রুভাল দেবে। তারপর থেকে আমাদেরকে আবার একটা ডেট দেবে, পঞ্চায়েত থেকে চিঠি করবে, সেই যে ডেট দেবে ওই দিনই নতুন প্রধান এবং উপপ্রধান গঠন হবে। প্রস্তাব করলেন কেন? একটু আগে আমাদের রশিদ সাহেব বললো যে আমাদের প্রধান উপপ্রধান দীর্ঘদিন ধরে অফিসে আসছেন, বিশেষ করে আমাদের জনগণের অসুবিধা হচ্ছিল, তার জন্য এই অনাস্থাটা আমার। তাদের বিরুদ্ধে কি দুর্নীতির অভিযোগ রয়েছে? এখনও সব শোনা যাচ্ছে। আমরা মেম্বাররা কেউ সন্তুষ্ট ছিলাম না ওনার কাজে। উনি একতরফা কাজ করতেন। তো পঞ্চায়েতে বিভিন্ন কাজকর্মতে আপনাদের কি ডাকা হতো না? আগের মৌসুমটা আলাদা ছিল, কারণ পঞ্চায়েতের মিটিংয়ে হতো 6 মাসে 9 মাসে একদিন। মেম্বাররা আসবে কোথা থেকে? আর মেম্বারের মিটিং ডাকলেও মেম্বাররা খুব কম আসছে। এই যে নতুন বোর্ড গঠন হবে, আশা করি ভালো চলবে, সবার সাথে মিলেমিশে কাজ করবে। এই যে বোর্ডে মানে অনাস্থা এতে কি দলের সাই রয়েছে? আর দল এখন কেউ জানি না, আমরা নিজেরা মেম্বারগুলাই এই পদক্ষেপটা নিয়েছি। বিষয়টা কি আপনাদের দলীয় বিধায়ককে জানিয়েছিলেন? না, এই সম্বন্ধে জানাইনি, দরকার হলে জানাবো পরে।